কেন এই একটা বছর না যেতেই যে অভ্যুত্থান থেকে তৈরি হওয়া সরকার এই আস্থাহীনতায় পড়ছে, এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন। এখন ধরুন কেউ বলছেন যে অধ্যাপক ইউনূসের অধীনে নির্বাচন হলে সেটা নিরপেক্ষ হবে না, কারণ ইতিমধ্যে তারা কয়েকটি রাজনৈতিক দলের প্রতি তাদের পক্ষপাত, পৃষ্ঠপোষকতা সেগুলো প্রকাশ করেছেন। নির্বাচন হলে আসলে সেটি জনগণের যে কাঙ্ক্ষা যে সেটা সুস্থ, নিরপেক্ষ, নিরাপদে মানুষ ভোট দিতে পারবে কিনা, নাকি এটা আগের মতো ভাগ বাটোয়ারা নির্বাচন হবে। ইতিমধ্যে আমরা দেখেছি যে আপনার আমেরিকান হাই কমিশনের সঙ্গে যে লন্ডনে তারেক জিয়ার যে বৈঠক, সেটা নিয়েও নানা রকম জল্পনা কল্পনা হচ্ছে। সরকার পরিচালনার অন্যতম উইপেন্স হলো মবক্রেসি। হ্যাঁ? এবং সেরকম হলেও সরকারের একটা দল থাকা দরকার ছিল, যেটা সরকারের বায়না, সরকারের চাওয়া পাওয়া সেগুলো ওই দল থেকে উচ্চারিত হবে। হ্যাঁ? তো এখন এনসিপি চাওয়া পাওয়াই সরকার করবে তা কিন্তু হচ্ছে না। এখানে কিন্তু একটা কথা আপনাকে মনে রাখতে হবে। বাংলাদেশের জনগণ বাংলাদেশকে পরিচালনা করছে না। বাংলাদেশের থেকে বহিঃশক্তির লোকজন, সেটা আমেরিকা হোক, সেটা ইন্ডিয়া হোক, সেটা অন্য কোনো দেশের শক্তিগুলো হোক, তারাই কিন্তু বাংলাদেশ সরকারকে পরিচালনা করছে। যে ঘোষণা হয়েছে যে আপনার জুলাই ঘোষণাপত্র, সনদ নয় এটি। তো সেখানে আমরা দেখেছি এর আগেও বিভিন্ন রকমের আপনার দেন দরবার হয়েছে, দফায় দফায় ঐকমত্য কমিশন মিটিং করেছে, বিভিন্নভাবে নানা রকম গুজব ছিল এই বিষয়গুলো নিয়ে। এখন ধরুন একটা ঘোষণাপত্র সকলে খুশি হবে এমন না। তবে যে বিষয়টা আমাকে বিচলিত করেছে এবং আমি মনে করি যে আ সাংবাদিক ডেভিড বার্গম্যানও সে বিষয়টি উত্থাপন করেছে যে এই ঘোষণাপত্রে সামগ্রিকভাবে দেখতে গেলে যেটা মনে হয় যে আওয়ামী লীগের শাসনামলে যে আপনার হত্যাযোগ্য বা যে নিপীড়ন, যে দমনমূলক যে আপনার কর্তৃত্ববাদী আচরণ ছিল, সেটির বিপরীতে দাঁড়িয়ে পুরো ঘোষণাপত্রটি মনে হলে পড়লে মনে হবে, শুনলে মনে হবে যে এটা পুরো আওয়ামী লীগের প্রতি দল হিসেবে যে ঘৃণা, আওয়ামী লীগ অ্যান্টি আওয়ামী লীগ পজিশন থেকে এই ঘোষণাপত্রটি করা হয়েছে। এখন দেখুন আমি মনে করি কোনো সরকার যদি সেটি নিরপেক্ষতার দাবি রাখে, তারা কখনো কোনো দলের প্রতি ঘৃণা প্রদর্শনের সুযোগ নেই, কোনো দলকে পৃষ্ঠপোষকতার সুযোগ নেই, কোনো দলের প্রতি আপনার নত হওয়ার সুযোগ কম। কিন্তু আমরা বাস্তবিকভাবে যদি দেখছি যে ঘোষণাপত্রের যে ইতিহাসের যে দিকটা আমরা দেখতে পেয়েছি, সেখানে আমি মনে করি যে আপনার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ আ এবং আপনার এর পরবর্তীতে ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে যেভাবে হত্যা করেছে, আ সেগুলোকে বাদ দেওয়া হয়েছে। সেগুলো কিন্তু বাংলাদেশের ইতিহাসের অংশ। তো আমার কাছে মনে হয়েছে একটি হলো যে একটা আ একজন আ আ আপনার অন্তর্বর্তীকালীন সরকার যেটি একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হয়েছে, আ সেটির কাছে জনগণের আশা, আকাঙ্খা, প্রত্যাশা অনেক বিস্তর থাকার কথা আরকি। কারণ আপনার সেখানে মানুষ মনে করেছে যে সেখানে সকল বহুত্ববাদের যে একটা ধারণা সেটি একটা ফল দেখতে পাবে। এখন ধরুন আ এনসিপি সেটাতে খুশি হয়নি এবং সামগ্রিকভাবে জামায়াত ইসলামীও তাদের আপনার অখুশি বিষয়টা প্রকাশ করেছে। অন্যদিকে বিএনপি খুশি হয়েছে কারণ এর মধ্যে দিয়ে নির্বাচনের আ আ একটা মাসের একটা অন্তত সীমারেখা স্থাপিত হয়েছে এবং আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে ২য় অধ্যায় শুরু হয়েছে, অর্থাৎ নির্বাচনের আম আ তোড়জোড় শুরু হয়েছে। কিন্তু এখন পর্যন্ত যে বিষয়টি হচ্ছে যে নির্বাচন আদৌ হবে কিনা সে বিষয়ে মানুষের মনে শঙ্কা রয়ে গেছে। কেন এই একটা বছর না যেতেই যে অভ্যুত্থান থেকে তৈরি হওয়া সরকার এই আস্থাহীনতায় পড়ছে, এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন। এখন ধরুন কেউ বলছেন যে অধ্যাপক ইউনূসের অধীনে নির্বাচন হলে সেটা নিরপেক্ষ হবে না, কারণ ইতিমধ্যে তারা কয়েকটি রাজনৈতিক দলের প্রতি তাদের পক্ষপাত, পৃষ্ঠপোষকতা সেগুলো প্রকাশ করেছেন এবং আমরা যদি স্পষ্টতই দেখতে পাই যে মতাদর্শভাবে জামায়াতে ইসলামের প্রতি তাদের মতাদর্শের দুর্বলতা এবং এনসিপি বলা হচ্ছে যে কিংস পার্টি, তাদের প্রতি আমরা দেখেছি বিভিন্ন যখন তারা সফরে গিয়েছে তাকে সেনাবাহিনী এবং অতিরিক্ত পুলিশ দিয়ে তাদের নিরাপত্তা দিতে হয়েছে। এখন দেখুন একটি অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্ররা যখন একটা দল তৈরি করে, তাদের কেন আসলে সেনা নিরাপত্তা দরকার হবে? তাদেরকে তো মানুষই রক্ষা করবে। তারা তো মানুষেরই দল। তারা তো মানুষের জনসমর্থন নিয়ে এগিয়ে যাবে। তো সুতরাং দেখুন যে বিষয়গুলো এই এই গত কয়েক মাসে হয়েছে, আমার মনে হয় যে আ এর মধ্য থেকে যে মানে জনগণের এই অন্তর্বর্তী সরকার প্রতি যে আস্থার জায়গাটা ছিল, বিশ্বাসের জায়গা ছিল, ভরসার জায়গাটা ছিল, সেটা আস্তে কমে গেছে। এবং দেখুন গতকালকে
আপনার ঘোষণাপত্রে জুলাই ঘোষণাপত্রের সঙ্গে, সঙ্গে যখন নির্বাচনের সময় ঘোষণা করা হলো তখনও কিন্তু মানুষের মধ্যে শঙ্কা তৈরি হলো। যে মানে নির্বাচন আদৌ হবে কিনা? নির্বাচন হলে আসলে সেটি জনগণের যে কাঙ্ক্ষা যে সেটি সুস্থ, নিরপেক্ষ, নিরাপদে মানুষ ভোট দিতে পারবে কিনা? নাকি এটা আগের মতো ভাগ-বাটোয়ারা নির্বাচন হবে? ইতিমধ্যে আমরা দেখেছি যে আ আপনার আ আমেরিকান হাই কমিশনের সঙ্গে যে লন্ডনে তারেক জিয়ার যে বৈঠক সেটা নিয়েও নানা রকম জল্পনা-কল্পনা হচ্ছে। এবং সুতরাং এই যে একটা নির্বাচন হলে আসলে কেমন নির্বাচন হবে? সেখানে আসলে এটাকে কি আমরা আ সকল ইনক্লুসিভ নির্বাচন বলতে পারবো কিনা? এখানে কিন্তু আগেই আসলে ভাগ-বাটোয়ারা যেটা বলা হচ্ছে সেটা হবে কিনা? ইতিমধ্যে দেখুন আপনার আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলছেন আ আ যে আসলে এনসিপি একটি দুর্বল দল দেখে বা একটা নাজুক দল দেখে তাদেরকে বেশি তাদের প্রতি একটু তাদের সরকারের তাদের পৃষ্ঠপোষকতা হচ্ছে বেশি। এখন এনসিপি কে কেন একটা নাজুক দল হয়ে উঠলো? এবং তাহলে এনসিপি যদি নাজুক দলই হয়ে যায় তাহলে তাদের সরকার গঠন করার চিন্তা তারা কেন করছে? সুতরাং এই বিষয়গুলো যতটা আপনার সহজভাবে উপস্থাপন করা হচ্ছে, আ বিষয়গুলো অতটা সহজ নয় এবং স্পষ্টতই এই সরকার কোন রাজনৈতিক দলের সরকার না হলেও স্পষ্টত এটি একটি রাজনৈতিক সরকার। এই সরকার নিজস্ব এজেন্ডা আছে, এই সরকার নিজস্ব মতাদর্শ আছে, এই সরকারের নিজস্ব আপনার দেখার জায়গা আছে। এবং পুরো ১ বছর যদি আমরা এই সরকারকে পোস্টমর্টম করি, খুবই, হুম। খুবই এবং যেটা এনসিপিও আমরা দেখছি যে একমাত্র আওয়ামী লীগ বিরোধিতাই এনসিপির মূল মন্ত্র হয়ে যাচ্ছে। শুধুমাত্র এনসিপির কোনো আমরা তাদের গঠনতন্ত্র দেখি নাই, কর্মপন্থা দেখি নাই, তাদের আদর্শ দেখি নাই। শুধুমাত্র একমাত্র স্লোগান যে মুজিববাদ মুর্দাবাদ ছাড়া তাদের আর কোনো আর মানে তাহলে জুবাইদা কর্মসূচি নাসরিন, আমরা যদি কিংস পার্টি বলি বা সরকারের পার্টি বলি এনসিপি কে, তো সেই ক্ষেত্রে মানে সরকারের উপর খুশি হতে পারলো না কেন ঘোষণাপত্রে? তাহলে তাদের মতো করে দেওয়া হলো না কেন ঘোষণাপত্র? দেখুন এখানে দিতে পারলো না কেন? বিষয়গুলো হলো যে এনসিপির কথায় সরকার চলবে না। সরকারের জন্যই এনসিপি তৈরি হয়েছে বা এনসিপি সরকারের এরকম একটা মানে দল দরকার ছিল। এখন দেখুন সরকার মপতন্ত্রের বিরুদ্ধে অনেক কিছু বলছে কিন্তু সরকারি মপতন্ত্র জিইয়ে রাখছে। আমরা যেটা বলছি সরকার পরিচালনার অন্যতম উইপেন্স হলো মবক্রেসি। হ্যাঁ? এবং সেরকম হলেও সরকারের একটা দল থাকা দরকার ছিল যেটা সরকারের বায়না, সরকারের চাওয়া পাওয়া সেগুলো ওই দল থেকে উচ্চারিত হবে। হ্যাঁ? তো এখন এনসিপি চাওয়া পাওয়াই সরকার করবে তা কিন্তু হচ্ছে না। এখানে কিন্তু একটা কথা আপনাকে মনে রাখতে হবে। বাংলাদেশের জনগণ বাংলাদেশকে পরিচালনা করছে না। বাংলাদেশের থেকে বহিঃশক্তির লোকজন, সেটা আমেরিকা হোক, সেটা ইন্ডিয়া হোক, সেটা অন্য কোনো দেশের শক্তিগুলো হোক, তারাই কিন্তু বাংলাদেশ সরকারকে পরিচালনা করছে। সুতরাং এখানে কিন্তু খুব বড় একটা জায়গা যে আপনার সরকার দেখবে যে এখন কার হাতে ক্ষমতা ছেড়ে দিতে পারে এবং আ তাদের হাতে ক্ষমতা ছেড়ে দিবে তাদের মধ্যে দিয়ে এই সরকারের বৈধতা, এই সরকারের নিরাপত্তা, এই সরকারের পরবর্তীতে টিকে থাকার জায়গাও কিন্তু তৈরি করে নিতে হবে। সুতরাং এনসিপি দ্বারা সরকার প্রভাবিত হবে এরকম না। বরঞ্চ আমি যদি উল্টাভাবে দেখি যে সরকারই এনসিপিকে তাদের নিয়ন্ত্রণে রাখা, তাদেরকে মানে তাদের একভাবে তাদেরকে পরিচালিত করার জন্য তাদের বিভিন্ন আ আ মানে চাওয়া তাদের বায়না সংকেত মনে করছে এনসিপি। এগুলোকে বৈধ করার জন্য এনসিপির আইডেন্টিটি ব্যবহার করছে, এনসিপিকে আ পরিচালনা করছে। এই যে আমরা বলছি মানে আমার শিক্ষক হিসেবে আমার খুব খারাপ লাগছে যে কি প্রক্রিয়া আমরা এই জুলাই বেনিয়া তৈরি করলাম, জুলাই ব্যবসায়ী তৈরি করলাম। আমাদের ছাত্ররা কেন চাঁদাবাজ হয়ে যাচ্ছে? যারা একটা অভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছে তারা কেন চাঁদাবাজিতে যুক্ত হয়ে যাচ্ছে? এবং তারা বলছে যে তারা আ স পুলিশ তাদের সঙ্গে এরকম বিট্রে করবে তারা বুঝতে পারেনি। তার মানে যত কিছু হচ্ছে সব সরকারের যোগসাহসে হচ্ছে। যখন এই কথাগুলো বলছে যে পুলিশ আমাদেরকে ধরবে আমরা এটা ভাবতে পারিনি। সুতরাং তার মানে এতদিন ধরে তারা যা করছে সেগুলো পুলিশ জানতো, পুলিশ ধরছে না। কারণ এটা সরকারের এক ধরনের সায় ছিল। তাহলে দেখুন যে সরকার মবক্রেসিকে টিকিয়ে রাখছে, ব্যবহার করছে সরকার পরিচালনা কৌশল হিসাবে এবং সেই মবক্রেসি সেই এক ধরনের যে কর্তৃত্ববাদী একটা যে মনোভাব, ভয় দেখানো সেটা মবক্রেসির মধ্য দিয়ে হোক, সেটা বিভিন্নভাবে ভয়ের সংস্কৃতি তৈরি করার মধ্য দিয়ে হোক, সেটি সরকার চাচ্ছে এবং সেটি কখনো এনসিপির নামে, কখনো তৌহিদি জনতার নামে, কখনো জামাতের নামে সেগুলো সরকারই চাচ্ছে সেগুলো চলমান থাকুক, জারি থাকুক।